নদিয়াতে প্রাচীন দুর্গাপুজোর মধ্যে রানাঘাটের বনেদি বাড়ির দুর্গাপুজোগুলি অন্যতম। আর সেই বনেদি বাড়ির দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম রানাঘাটের শর্মা বাড়ির দুর্গাপুজো। শর্মা বাড়ির দুর্গাপুজো বুড়োমা খ্যাত। 763 বছর প্রাচীন এই বুড়োমা পুজো। 1262 খ্রিস্টাব্দে এই পুজোর প্রচলন করেছিলেন রামকুমার চক্রবর্তী। তিনি ছিলেন দুর্গার সেবক, তিনি নিজে দুর্গাপুজো করতেন। সে বছর রামকুমার চক্রবর্তী পদব্রজে রাঢ়বঙ্গ ভ্রমণে বেরিয়েছিলেন। ভ্রমণে বেরিয়ে যখন তিনি ফিরছিলেন সেই সময় তিনি অধুনা ব্রহ্মডাঙ্গা বর্তমানে রানাঘাটে পৌঁছান। তখন তিনি দেখেন শরতের আকাশে মায়ের আগমনী সুর বেজে উঠেছে। দুর্গাপুজোর সময় হয়েছে। কথিত আছে সেই সময় মায়ের স্বপ্নাদেশ পেয়ে তিনি 5 বাড়ি ভিক্ষা করে রানাঘাটে দুর্গাপুজোর সূচনা করেন। সেই থেকেই মা দুর্গা রানাঘাটে বুড়োমা নামে পূজিত হয়ে আসছেন। শোনা যায় নদিয়ায় রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় এই পুজো ব্যাপ্তি লাভ করে। উল্টো রথের দিন পাটে সিঁদুর দিয়ে দেবী প্রতিমা তৈরির কাজ শুরু হয়। চতুর্থীতে পাটে ওঠেন বুড়োমা। পঞ্চমীতে মাকে গহনা পরানোর পর ষষ্ঠী থেকে শুরু হয় পুরোদমে পুজো। 9 রকমের ভাজার সঙ্গে প্রতিদিনই মাকে নিবেদন করা হয় বিভিন্ন রকমের ভোগ। প্রতিদিনই বুড়োমা পুজোয় উপস্থিত থাকে হাজার হাজার মানুষ। দুর্গাপুজোর সময় এখানে দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন। এখানকার মা অত্যন্ত জাগ্রত, তাই দেবীর কাছে মনোবাঞ্ছা পূর্ণ হলে ভক্তরা দেবীর সামনে ধুনো জ্বালায়। প্রাচীন প্রথা মেনে অহংকার নিবৃত্ত করার জন্য নবমীর দিন কাদা খেলা হয়। আর এই কাদা খেলায় অংশগ্রহণ করেন শর্মা বাড়ির সদস্যরা। দশমীর দিন পান্তা ভোগ, কচুর শাক ইত্যাদি খাওয়ার চল রয়েছে। তারপরেই বুড়োমাকে বিদায় জানানো হয়। এ বিষয়ে পুরোহিত সোমনাথ বন্দ্যোপাধ্যায় কি বলছেন আমরা শুনব। বুড়োমা দুর্গা দেবী, এটা কত বছর? 700 উপর। আপনি রোজই পুজো করেন? রোজই নিত্য পুজো দুবেলা। আমি রেগুলার এসে মায়ের ধামে এসে পুজো করি এইখানে। মায়ের কত বছর ধরে করছেন? আমি প্রায় একটা যুগ হয়ে গেছে, 12 বছর ওভার হয়ে গেছে। মা তো খুবই জাগ্রত, খুব জাগ্রত ঠাকুর। আমি এসে দুবেলা পুজো করে দিয়ে যাই। আর দুর্গা পুজোর সময়ও কি পুজো করেন? না, দুর্গা পুজোর সময় অন্য পুজো এসে আমি সহযোগিতা করি। নবদ্বীপ পান্ডিত। সেই বাড়ির সদস্য শম্ভুনাথ শর্মা চৌধুরী কি বলছেন শুনবো। অষ্টমীর দিন যেমন এই সমস্ত ভোগ সবই আছে, পোলাও, ফ্রাইড রাইস যা বললাম, 9 রকমের ভাজা, চাটনি, পায়েস, শুক্তো, প্রতিদিন বিভিন্ন রকমের তরকারি। অষ্টমীতে ধুনো পোড়ানো হয় বলো। আর অষ্টমীর দিন মা বুড়োমার এখানে যেন অষ্টমী পুজো হচ্ছে, ওইখানে ধুনো পূজানো হয়। মায়ের কাছে যারা মনস্কামনা, মায়ের কাছে মানসিক করেন, তাদের মনস্কামনা মা বুড়োমা পূরণ করেন, তারা সেখানে ধুনো পোড়ান। আর কাদা খেলা তো আছে, নবমীর দিন কাদা খেলা হয়। তো এবছর কী করে কী হবে মা বুড়োমাই জানেন। আমরা শুনে নিই বেলা শর্মা চৌধুরী, যিনি বাড়ির সদস্যা, তিনি কি বলছেন। এই 763 বছর পূর্ণ এবার হবে, 63 বছর চলছে আর কি। মায়ের তো তৈরি হয়ে গেছে মাটির কাজ, এবার রং করিয়ে এইসব হবে, সুন্দর সাজবেন। চতুর্থীতে মা বসেন প্রতি বছরই। আর আমাদের চতুর্থী দিন নাড়ু ভাজা হয়। আর চতুর্থীতে আমাদের বাড়ির লোক মাছ, ইলিশ মাছ লাস্ট খাবে। তারপর 5 দিন নিরামিষ থাকবে, একবারে দশমীতে আবার মাছ হয়। এটাই বিরাট বৈশিষ্ট্য। আর দূর দূরান্ত থেকে লোক আসে, প্রত্যেকে প্রসাদ পান, কেউ ফিরে যান না। সে ভোগ প্রসাদ তো দুপুরে পাই, রাত্রে এলেও তখন থাকলে পায়, নয়তো শূন্য প্রসাদ হলেও দেওয়া হয়।
আর অষ্টমীর দিন? অষ্টমীর দিন অঞ্জলির প্রচণ্ড ভিড় হয়, পুরোহিত মশাইরা খুব ব্যস্ত থাকেন, আমরাও খুব আনন্দ পাই কাজকর্ম করে, কিন্তু মা যে আসেন আর সবাই যে আমাদের বাড়িতে আসে মায়ের জন্য, এইটাই আমাদের আনন্দ এবং গর্ব। আর দূর দূরান্ত থেকে তো লোক আসে? হ্যাঁ অবশ্যই, আত্মীয় স্বজন সবাই সবার ঘরে আসে, দিল্লি বোম্বে? হ্যাঁ সব প্রত্যেকে আসে এখানে। আচ্ছা, আর বলছি ধুনো পোড়ানো তো? ধুনো পোড়ানো, হ্যাঁ, মায়ের কাছে মানত করে হাতে মাথায় মাটির ধুনুচির মধ্যে নারকেলের ছোবড়া দিয়ে ধুনো দিয়ে পোড়াতে হয়, নতুন বস্ত্র পরে নতুন গামছা হাতে নিয়ে মাথায় নিয়ে তারপরে এটা মন্ত্রপুত করে দেয় পুরোহিত মশাই, তাও মায়ের সামনে উঠোনে বসে ধুনো পোড়াতে হয়। আর নবমীর দিন? নবমীর দিন কাদা খেলা, আমাদের বাড়ির থেকেও ছেলেমেয়েরা যায় বিভিন্ন পুরনো বাড়িতে, আবার তারাও আমাদের বাড়িতে আগে আসে, এসে কাদা খেলে যায়, এটাই বৈশিষ্ট্য। আর দশমীর দিন? দশমীর দিন সব ঠাকুর নিরঞ্জন হবে, সকালে পুজো হয় পুরোহিত মশাইরা, হ্যাঁ পান্তা ভাতের ভোগ হয়, চিড়ে ভোগ দই হয়, আবার পান্তা ভাতের ভোগটা হয়, দুটোই হয়। এ বিষয়ে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জির একটি প্রতিবেদন আমরা দেখব। প্রাচীন দুর্গাপুজো বলতে রানাঘাট শর্মা বাড়ির দুর্গাপুজো। তাদের দাবি এবছর 763 বছরে পড়ল এই পুজো বুড়ো মা পুজো বলে খ্যাত। 1262 সালে রামকুমার চক্রবর্তী পুজোর প্রচলন করে। তিনি দেবী দুর্গার সেবক ছিলেন। সে বছর পদক বেচে রার বেশে এখানে বেরিয়েছিলেন, ভ্রমণে বেরিয়েছিলেন তিনি। সেই সময় আধুনা ব্রহ্মডাঙ্গা, বর্তমানে রানাঘাট। তিনি যখন ওই ভ্রমণে বেরিয়েছিলেন তখন তিনি দেখেন শরতের আকাশে মায়ের আগমনী সুর বেজে উঠছে। স্বপ্নাদেশ পেয়ে তিনি সেই 5 বাড়িতে ভিক্ষা করে দুর্গাপুজোর সূচনা করেন। শোনা যায় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র মহারাজের পৃষ্ঠপোষকতায় এই পুজো ব্যাপ্তি লাভ করেছিল। নবমীর দিন কাদা খেলা হয় এবং দশমীর দিন মাকে পান্তা ভোগ এবং কচুর শাক খাইয়ে বুড়ো মাকে এবছরের 1 বছরের জন্য বিদায় জানানো হয়। তবে এই পুরনো পুজো দেখতে মানুষের ঢল যেমন নামে, তেমনি দেশ বিদেশ থেকেও লোকজন আসে এই পুজোর সময় এই পুজো দেখতে। কারণ রানাঘাটে সবচেয়ে প্রাচীন পুজো বলে তাদের দাবি 763 বছরে। আর এই বুড়ো মা পুজোতে অঞ্জলি দেওয়ার জন্য মানুষ ভিড় জমায়। তবে রানাঘাটে এই প্রথম বিসর্জন হয় বুড়ো মা, তারপরেই বিভিন্ন বারোয়ারি এবং ঘরের বাড়ির পুজো বিসর্জন হয়। প্রাচীন দুর্গাপুজো বলতে রানাঘাটের শর্মাবাড়ির দুর্গাপুজো। তাদের এই পুজো 763 বছর। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।